ফান জিনিসটা মরে যাচ্ছে, এবং ফান জিনিসটা মরে যাচ্ছে ফানের কারণেই। কারণ ফান আমরা ওভার স্যাচুরেটেড করে ফেলেছি। আমরা যখনই কোনো ফানি একটা ভিডিও দেখি বা ফানি একটা রিলস দেখি, আমরা সেটাকে শেয়ার করি এবং সেটাতে হাহা রিয়াক্ট দিই। কিন্তু আমরা যখন কোনো লার্নিং এর ভিডিও দেখি, সেটা কাউকে শেয়ার করি না বা কাউকে জানাতে চাই না যে দেখো ভাই, আমি এই ভিডিওটা দেখে এটা শিখতে পেরেছি, তুমিও দেখো। কেন আমরা এটা করি না? যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু সমাজটা একটু হলেও ইম্প্যাক্ট হতো, কিন্তু আমরা এটা করি না। আমরা ফানি ভিডিও শেয়ার করি কিন্তু নলেজেবল ভিডিও বা লার্নিং এর ভিডিও শেয়ার করি না। কেন? আমরা অন্যকে শিখাতে আসলে একটু অপছন্দই করি, এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। যদি আপনি অন্যকে শিখান, আপনিও শিখবেন কিছু একটা। আপনার যে ডেটাগুলো আছে সেগুলো অন্যকে শেয়ার করতে শিখুন। কথার কথা, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। এখন আমি যদি একজন ব্যাংকারের কাছে যাই, তাকে বললাম যে আমার একটা এনআইডি কার্ড আছে, আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই, বা আমার এনআইডি কার্ড নাই, আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই। এখন তার উচিত আমাকে জানানো যে আমি স্টুডেন্ট অ্যাকাউন্টে শুধু সেভিংস বাদে আর কি কি করতে পারবো। আমি আসলেই জানি না আমি কি কি করতে পারবো। তো এগুলো কিন্তু শেয়ার করা উচিত, যে ডেটাগুলো আমাদের কাছে জমা হয়ে আছে। একজন হয়তো সেটা পেলে আরেকটু উপকৃত হতো। ধরুন আমি ব্যাংকের কাছে গেলাম, বললাম যে আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই। সে বললো যে তুমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে শুধু সেভিংস করতে পারবে না, তোমার এই অপরচুনিটিস গুলো আছে, এই অপরচুনিটিস গুলো তুমি এক্সপ্লোর করে দেখতে পারবে। তো এই জিনিসগুলো আমরা কেন যে করি না আমি আসলে বুঝি না। যে আমরা যে ছোটখাটো ডাটাগুলোই মিস করি, অথচ আমরা রিল স্ক্রল করে দূরের ডাটাগুলো নেই, যে কে রাজনীতিতে কি করছে, কে কি করলো না করলো। কিন্তু আমরা যে দৈনন্দিন জীবনের যে ডাটাগুলো, সেগুলোই ঠিক মতো ধারণ করতে পারি না। আমরা ওই ডাটাগুলো নিয়ে কি করব? অনেকে হয়তো আমাকে ভাবে যে আমি হয়তো এই রাজনীতি এগুলো নিয়ে তথ্য রাখি না। আসলেই রাখি না, কারণ আমি তো নিজের কাছের ডাটাগুলো আগে কালেক্ট করতে পারিনি, তাই না? আগে নিজের কাছের ডাটাগুলো কালেক্ট করে আমি যখন ওই লেভেলে যাব, তখন হচ্ছে আমার ওই ডাটাগুলো দরকার। এখন ওই ডাটাগুলোর আমার কোনোই দরকার নেই। হ্যাঁ, কিছু ডাটা দরকার, যে হয়তো আজকে ঢাকায় কোনো একটা ব্যক্তি আসছে, যে কারণে ঢাকায় জ্যাম হতে পারে, বা হচ্ছে দেশে একটা খারাপ পরিস্থিতি চলছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ডেটা আছে যেগুলো আমাদের দরকার নেই, আমাদের না জানলেও সমস্যা নেই। কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডেটা আছে যেগুলো আমাদের না জানলে অনেক সমস্যা আছে, কিন্তু আমরা সেগুলো জানতে চাই না। কেন জানতে চাই না, বা কেন আমরা এগুলো পাচ্ছি না? কারণ এই যে আমরা একে অপরকে এই ডাটাগুলো শেয়ার করতে চাচ্ছি না। আমরা নিজেদেরকে নিয়ে পড়ে আছি, ফানি কন্টেন্ট নিয়ে পড়ে আছি, ফান নিয়ে পড়ে আছি, এবং একটা অন্যরকম ফান, যে কে মরলো কে বাঁচলো, এই টাইপের ফান নিয়ে আমরা পড়ে আছি। এগুলো শেয়ার করছি প্রতিনিয়ত, কিন্তু একটা ভালো ইনফরমেশন শেয়ার করতে পারছি না আমরা। ইনফরমেশনের অভাব আমাদের। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন চ্যাটজিপিটিতে গেলেই আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাই, কিন্তু সেটা এক ধরনের ইনফরমেশন, কিন্তু আমি যে বলছি এটা কিন্তু আরেক ধরনের ইনফরমেশন। দুইটা কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো চেষ্টা করবেন যত বেশি সম্ভব ইনফরমেশন দেওয়াতে। আর এরকম পোস্ট করা থেকে বিরত থাকবেন, যে একটা সেলফি তুলে একটা ক্যাপশন দিয়ে দিলেন যে আজকে আমার মন মরা। এই ধরনের পোস্ট করা থেকেও একটু বিরত থাকবেন। চেষ্টা করবেন একটু ভ্যালুয়েবল কিছু দেওয়ার জন্য। মানুষ ভ্যালুর অভাবে অনেক নিচে চলে যাচ্ছে, এবং আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা ভ্যালু দিতে জানি না। কিভাবে কাউকে ভ্যালু অ্যাড করতে হয় বা কিভাবে কাউকে ভ্যালু দিতে হয়। চেষ্টা করবেন যতটা সম্ভব ততটা ভ্যালু দেওয়ার চেষ্টা করে। তো আজকে এতটুকুই। আজকের কন্টেন্ট বিশেষ কিছু ছিল না। চেষ্টা করবেন, যদি কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছাই থাকে, একটা ভালো কন্টেন্ট নিশ নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন। ফানি কন্টেন্ট শেয়ার করা থেকে বিরত থাকবেন, এবং মানুষকে ভ্যালু দিতে শিখবেন। এই তিনটা হলেই আমাদের সমাজ অনেকটা পাল্টে যাবে। এটাই হচ্ছে আমার আশা, এবং এতটুকুই। ধন্যবাদ।